ওদিকে আবার তারকেশ্বরের বালিগড়িতে সেখানে বুথে উত্তেজনা। অভিযোগ উঠছে যে লাইনে দাঁড়িয়ে থাকা মহিলাদের কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করেছে ভোটের লাইনে। অভিযোগ তো সেরকমই। ক্যান্সার রোগী আমাদের তিনজনকে বার করছে যে ট্রেনে বার করতে মারবে। আমার তো ক্যান্সার রোগী আমাদের তিনজনকে বলছেন মেরে গাল ফাটিয়ে দিয়েছে। আমার তো ক্যান্সার রোগী অভিযোগ করছেন রানা বালিগড়িতে বুথে কি এমন হয়েছিল, কি অভিযোগ উঠছে? তারকেশ্বরের বালিগুড়ি অদরমণি উচ্চ বিদ্যালয় যেখানে 4টি বুথের কেন্দ্র ছিল, সেই কেন্দ্রে সকাল থেকে ভোটারদের দীর্ঘ লাইন ছিল, কিন্তু স্কুলের প্রেমিসাসের বাইরে তাদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে হয়। খুব স্লো ভোট হচ্ছিল। সেই নিয়ে তারা ভোটাররা যখন অভিযোগ জানাতে যায় কেন্দ্রীয় বাহিনীকে কাছে যে তাদের অন্তত ছায়াতে রাখা দাঁড় করানোর ব্যবস্থা করো, সেই নিয়ে উত্তেজিত হয়ে পড়ে কেন্দ্রীয় বাহিনী। তারপর তারা বেধড়ক লাঠিচার্জ করে ভোটারদের, মহিলাদের তাদের মারধর করায়। কিছু মহিলা কি অভিযোগ করছেন ওরা, আমাকে একবার শুনবো। বাইরে বেরোয়নি, আমাকে বলে ট্রেনে নিয়ে এনকাউন্টার করবে আমাকে। আমরা কি অন্যায় করেছি, কাউকে প্রভাবিত করেছি বা কাউকে আশ্রয় দিয়েছি তা তো নয়। আমরা আমার বাড়িতে দাঁড়িয়ে আছি, বাড়ির ভেতরে ঢুকে এই জায়গাটায় ওইখান থেকে নিয়ে এসে এই জায়গায় দরজা দিয়ে আছে, দরজা লাথি মেরে ঢুকবে। হ্যাঁ, এনকাউন্টার করবে কেন? আমরা কি অপরাধী? অভিযোগ করছে এনকাউন্টার করে দেবে বলছে রানা। আমাদের তিনজনকে বার করছে যে ট্রেনে বার করতে মারবে। দেখো, যেটা ভোটারদের অভিযোগ যে তারা যেভাবে মারধর করা শুরু না, তারা ভোটারদের ভয় দেখানোর জন্য তাদেরকে বলেছে যে একদম এনকাউন্টার করে দেওয়া হবে। এই নিয়ে কিন্তু ভোটাররা ক্ষোভে ফেটে পড়ে যে কেন্দ্রীয় বাহিনী যেখানে বুথের দায়িত্বে থাকবে, তারা ভোট কেন্দ্রটাকে তারা সুষ্ঠুভাবে ভোট পরিচালনা করবে, সেখানে তারা কেন ভোটারদের উপরে এইভাবে লাঠিচার্জ করবে এবং এনকাউন্টার করা হুমকি দেবে, সেই নিয়ে কিন্তু সরব হয়েছে। ঘটনার খবর শুনে কিন্তু ছুটে আসে তারকেশ্বরের তৃণমূল প্রার্থী রামেন্দ্র সিংহরা। তিনিও এই বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাবেন। ধন্যবাদ। অতনু।